ছাগল পালনে অনেকেই ব্যর্থ হয়েছে, কিন্তু ভেড়া পালনে ব্যর্থ হয়েছে এরকম লোক কিন্তু আমি পাইনি। না ধরেন যাই যে ব্যবসা করে ভাই, ব্যবসা নিয়ে হয়তো আমি একটা আলোচনা করবো, হয়তো একজন খারাপ মনে করবি। সবচেয়ে ভাই বাংলাদেশে এখন পৃথিবীর বুকে এখন সবচেয়ে কষ্টের জিনিসে লাভ বেশি। লাভ বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহিন ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। ভেড়া রাখছেন? হ্যাঁ, ছাগলও রাখেন, ভেড়াও রাখেন? মেলা দর্শক কাজে ভাই গারল ভেড়া মেয়েরা সবই দেন। জি, বিশেষ করে গারলের চাহিদা কি বেশি এখন, হ্যাঁ তার কারণে আপনার সংগ্রহ কিন্তু গারল। হ্যাঁ, তারপরে দেশি ভেড়ার চাহিদা যথেষ্ট, দেশি ভেড়া এবং মেয়েরার চাহিদাটা যথেষ্ট, কারণ দেশি ভেড়ার সাথে অনেকে ক্রস করা নিচ্ছে, অনেকে আবার মোটামুটি অরিজিনাল গারলই নিচ্ছে। দেশি ভেড়ার চেয়ে একটু কম বেশি হয়, কিন্তু ওইটার সাথে দাম বেশি সামান্য। মাশাআল্লাহ। এখন কতগুলো আছে? আসলে 9টা, এক ভাই একটা লিয়ে লিছে, এখন আছে 8টা। এখন আছে 8টা। হ্যাঁ, তবে 8টার মধ্যে পাঠা আছে একটা। এই 5টা কিন্তু এলেন গারল। জি, গারল। হ্যাঁ, সবগুলোই গারল, সবগুলো গারল। কয়েকটা একটু ভালো দেখছি। হ্যাঁ, পার্সেন্ট ভালো না যাই দেখেন। জি, এর পার্সেন্টটা, এর পার্সেন্ট ভালো দেখেন না, গারলের পার্সেন্টটা এই কয়েকটা আছে, 3টা। এই যে একটা, জি এদের এই যে জি 2টা এরা ধরেন। জি, এই একটা, এরা কিন্তু জি এর গারল পার্সেন্ট ভালো। এই 5টা, এই 5টা, ওই যে ওটাও গারল পার্সেন্ট। হ্যাঁ ওরা পার্সেন্ট ভালো, ওটাও ভালো। এই 5টার মধ্যে একটা পাটা আছে কিন্তু। একটা পাঠা আছে? হ্যাঁ একটা পাটা আছে মাশাআল্লাহ। 3টার মধ্যে একটা পাটা। বড় বিডার। ওই বিডারটার বয়স কেমন? 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, ওর ব্রিডিং করানো যাচ্ছে। ওই 2টা গাবিন, ওই দুটো প্রেগন্যান্ট আছে এখন? ওই 2টা গাবিন। আচ্ছা, এই 5টার মধ্যে আবার একটা পাটা আছে। এই 5টার মধ্যে একটা পাঠা আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। তবে আমি মনে করি যে গারল পালন অনেকটাই লাভজনক, অনেকটা সহজ। গারল পালন সম্পর্কে যদি একটু ধারণা দিতেন বিশেষ করে। গারলই গারল জি। ভেড়া। অনেকে বলে যে নড়াচড়া যদি কম করে তাকে বলে ভেড়ার মতো, যে নড়াচড়া কম করে। হ্যাঁ জি। আর একটু গাইরিয়া ধরে কথা গারল মানে খালি হুড়মুড় করে খালি খায় আর তাজা হয়। অসুখ, সর্দি, জ্বর, কাশি খুবই কম। শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে লুক করে জ্বর হয়, মাথা হলে নিচের দিকে থুয়ে ঘুম পারবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এত ঝড় বৃষ্টি বাদল হবি আর কিছু হবে না, সর্দি লাগবে না। জি জি জি, কারণ গায়ে তো বড় বড় লোম। হ্যাঁ, এই যে বড় বড় লোম, এই যে লোমের কারণে কিন্তু ভিতরে গরম আছে। কিন্তু আমি কিন্তু মিডিয়াত কিন্তু দেখি এই যে মরুভূমি, মানে কনকনে শীত, খালি বালু, ওর মধ্যে ভেড়া লালন পালন করছে, কোনো অসুখ বিসুখ কিছু হচ্ছে না। ওরে কোনো অসুস্থ ছবি করি তাও না। মরুভূমিতে যে মোড়া পাতা, একটু ঘাস বাড়া টাইনিসিটা খায় না। গারলের খরচপাতি খুবই কম। 8টা ভেড়া, মানে ওই 3টা আর এই 5টা কিন্তু আমি 2বারে কিনেছি, মানে 2বারে সংগ্রহ করছি। এখন দেখেন হচ্ছে সব ভাই বোন, মানে সব দেন ভাই বোন এখন একসাথে হয়ে গেছে, মানে একসাথে। কোনো হিংসে, দোলাদলি, মারামারি, কাটাকাটি এর মধ্যে কিচ্ছু নাই। রসুনের সমস্ত কোয়া যেমন একটা জায়গায়, সবগুলো মাথা কিন্তু একটা জায়গায়। হ্যাঁ, মানুষের জগতে 2টে 4টে 5টা হুজুর যদি এক জায়গায় থোয়া যায়, এক ঘরের মধ্যে যদি থোয়া যায় এক রাতের মধ্যে, ওরা মারামারি লাগিয়ে পাঞ্জাব নিয়ে ছিঁড়ে শেষ করবি, মানে ওর মতে মিল নাই। আর ভেড়ার কি জানেন মতের মিল আছে। এক গাবলাত খাইছে দেন, এক গাবলাত দেন, এক গাবলাত খাইছে, একটা গলায় দড়ি নাই, ছেড়ে দেওয়া আছে, সব একটা জায়গায় আছে। আবার ছাগল হতো, ছাগলে ঢিসে ঢুসে মারামারি, মানে ঠেলা ঠেলি, ওর খাদ্য ওই খাবি, ওর খাদ্য ওই খাবি। আইতেন দেখেন কোনো হিংসা দোলাদলি কিছু নাই। আমি ছাগলের পাশাপাশি বর্তমান গারল ভেড়ার চর্চা করছি আর কি। এর মধ্যে ধরেন যে কটা প্যাকেজ দিয়ে দিছি সব লিয়ে লিছে, একটাও নাই। আপনার একটা প্রতিবন্ধী দেখে এক ভাই 25টা লিছিল, এক ভাই করছে ভাই আমাকে 5টা দিবেন, 2টা আতিকা দিব, 3টে পাইলবো। 5টা লিছে 20 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট তো, 4 পিস দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, মিলে পাইলো প্রথম। আপনার কথাবার্তা শুনে ভালো লাগছে আমার। 2টা আতিকা দিব আর 3টে পাইলবো। এটা পাড়া দিছার সাথে যাদের গরুর খামার আছে পারিবারিক, আপনার হলো গরুর পাশাপাশি এলেন আপনি রাখবেন, কোনো সমস্যা নাই। গরুর ছাগলের যে খাদ্য এরা খাবে। এই ছাগল কিন্তু খায় ওয়ালি করছে, জি, মানে খাবে না জি। তা আমি তো লস করে লাভ নাই, জি। এই যে আমার লোকে কছি যে এলেন খাদ্য একটা ফেলা দিবে না, এর দেবে, এরা খাবে। এই যে খাচ্ছে, এই দেন খাচ্ছে প্রমাণ। রাখালের প্রয়োজন আর নাই। এক বাঁশের পাতা, ঝুপড়ি, আদার জঙ্গল, সেটি ঘাস পাবি সেটি খাবে। আবার যদি এদেরকে ছেড়ে রাখা হয়, একটা যেদিকে যাচ্ছে সব কিন্তু সেদিকেই যাচ্ছে, একই সাথে থাকছে, দলবদ্ধ হয়ে থাকছে। হ্যাঁ, কেউ কাউকে ছাড়া কিন্তু আসছে না। কিন্তু একটা টাইনে নিয়ে যাবেন, এর পিছনে সব চলে যাবে। রাস্তাঘাট একটা যদি আগে চলে যায়, এর পিছনে সব চলে যাবে। খাওয়া খুবই আরাম ভাই। হাটে বাজারে দেখা যায় দলবদ্ধ হয়ে ভেড়া ঘুরছে। হ্যাঁ, আবার হলো এর মাংস স্বাদও বেশি, এর মাংস খপ করে বাড়ে বেশি। ভালো খাদ্য যদি দিতে পারেন, ব্রয়লার মুরগি আছে না,
ব্রয়লার মুরগি বাড়বি। আমাকে মেলা দর্শক প্রশ্ন করছে ভাই এত কম দামে ভেড়া গাড়ল আমি কুড়িতে দেন। মেলা ব্যবসাকেও প্রশ্ন করছে ভাই আমি তো দিতে পারি না, আমার হিসাবে চালাতে ভাই। আমি হাট মাঠ ঘুরি, আজকে 2টা বানু কালকে 1টা বানু কম দামের, কে লোয়ার লোক নাই। আমি যা করছি ভাই এটা দিলে আমি লিখবো এত টাকা দেয়। সেটা আমাকে আপনি শাহিন ভাই না, আমি করছি হ্যাঁ তাহলে আপনি দিয়ে দেন, আমাকে তো দিয়ে দে ভাই। আমাকে মেলা জিনিস বাজার ছাড়া 500, 1000, 2000 টাকা কমের দেয়। কৃষক জানেন কম দামের যদি দিই, আমি কম দামে দিছি বলে বেশি দিয়ে বেশি তাও না, যার যেরকম কিনা সেরকম বিক্রি। একজন ব্যক্তি কম দামই পাবে। হ্যাঁ, এই 5টা ভেড়া কুটিয়া জানেন, 5টা এই গারল, এই 5টা গারল হলো বগুড়া থেকে লিখছিল, বগুড়া থেকে। আচ্ছা, বারবারি পাটা, ওই ভাইয়ের বাড়ি নগা। আচ্ছা, আপনার আপনার প্রতিবেদন দিয়েছে দেখে আমার খালি কথা ভাই, আমার কোনো মেলা ফোনে কোথাও বলেছে যে বড় ভাই আমি ওটা যাবো, ওনা কিন্তু আমি চিনি, কিন্তু আমার ঠিকই চিনে। আমি তো এবারে হাটে গেছি, কচ্ছে যে বড় ভাই আপনি শাহিন ভাই না? কচ্ছে হয়। গোলা ধরে কুলা গলে করে আমাকে যা চা বিস্কুট খাইলো, কচ্ছে ভাই আমি এই বারবারই পাটা লিয়েছি আপনি দিব। দাম করছে বড় ভাই কে কত দাম করে শুনেন, অন্য লোকের আমি দিছি, আমি কিনলে হয়তো মনে করতে পারে দাদা কত কম বেশি করছে, পরে অন্য লোক কিনেছে, কিন্তু আমি সামান্য লাভ দেখতে লিয়ে নিছি। আচ্ছা আচ্ছা, মনের একটা ভালোবাসা ভাই, বুঝতে পারছেন? ভেড়া বছরে কয়বার বাচ্চা দিচ্ছে? ভেড়া হলে 2.5 দিন পেট খালি থাকে, আজকে বাচ্চা দিবি, 2.5 দিন পর যদি ওর সাথে পাটা যদি থাকে বিডিং হয়ে যাবে, আপনিও বুঝতে পারবেন না, আমিও বুঝতে পারবেন না কখন কোন কামে মানে কোন কামে হয়ে যাবে। আরে দেখছেন এই 4 মাস বা 4.5 মাস পর দেখছেন বাচ্চা, কে রে তাই 4 মাস আগে বাচ্চা হলে আবার বাচ্চা, মানে এত আর উৎপাদন বেশি। পশু পাখির জগতে ভেড়া গাড়লের উৎপাদন বেশি, কারণ একটু সৌন্দর্য বেশি। তো দেশি ভেড়ার চেয়ে ডাবল হয় ওয়েটে। হ্যাঁ, দেশি ভেড়া যদি আপনার 20 কেজি হয় কিন্তু 40 কেজি ওয়েট হচ্ছে। হ্যাঁ, 20 কেজি হলে 40 কেজি হচ্ছে। যদি আপনার 30 কেজি হয় সেক্ষেত্রে গাড়ল কিন্তু অটোমেটিক 60 কেজির কাছাকাছি যায়, 60 কেজি 70 কেজি কিন্তু গাড়লগুলো হয়, পাঠাগুলো। আরেকটা কথা বলি, ধরেন যাই যে ব্যবসা করে ভাই, ব্যবসা নিয়ে হয়তো আমি একটা আলোচনা করবো, হয়তো একজন খারাপ মনে করবি। সবচেয়ে ভাই বাংলাদেশে এখন পৃথিবীর বুকে এখন সবচেয়ে কষ্টের জিনিসে লাভ বেশি। এর অসুখ বিসুখ কম, খাবি ভালো, তাজা হবি বেশি। এটা কিন্তু আবার 90% গারল। 100% নিতে যদি যান, একটা গারলের দাম পড়বে, বাচ্চার দাম পড়বে হলো 14,000, 15,000 টাকা। আর আমি তো যে দামে দেবো দর্শক তো বুঝতে পারবে, দর্শক তো বুঝতে পারবি যে শাহিন ভাইয়ের কাজে কোথাও মিল আছে কিনা। যারা বিশেষ করে ছাগল পালনে ব্যর্থ হচ্ছে, হ্যাঁ, তাদের জন্য ভেড়া। ছাগল এবং ভেড়া কোনোটাই পালন করে নাই, তাদের জন্য ভেড়া। কারণ প্রথম ভেড়া যদি সে পালন করে তাহলে কিন্তু একটা অটোমেটিক অভিজ্ঞতা হয়ে যাবে, রোগ ব্যাধি কম হচ্ছে, দলবদ্ধ থাকছে। একবার চড়াই নিতে পারলো না, উনি যদি গলার দেরি ছেড়ে দেয়, ওরা একসাথে যায় খাওয়া দাওয়া করে আবার ব্যাগে চলে আসবে, কিন্তু এক্সট্রা কিন্তু নেওয়ার প্রয়োজন হচ্ছে না, খাবার খরচ কম হচ্ছে। যেমন আপনার ঘাস কেটে দিলেও খাচ্ছে, আবার কিন্তু আপনার একটু লতা পাতা ছিঁড়ে নিয়ে এসে দিলেন সেটাও খাচ্ছে। তার মানে কি আপনার ভেড়া পালন আমি মনে করি অনেকটা সহজ, অনেকটা শান্ত প্রকৃতির প্রাণী। সেই ক্ষেত্রে মনে করি যারা একদম নতুন তারা যদি ভেড়া পালন করে, আমার মনে হয় যে এই জায়গা তারা সবচেয়ে ভালো করে। ছাগল পালনে অনেকেই ব্যর্থ হয়েছে, কিন্তু ভেড়া পালনে ব্যর্থ হয়েছে এরকম লোক কিন্তু আমি পাইনি। না, আমি তো এই ভেড়া যাতে চাই অল্প কয়েকদিনে। ভেড়া যে বর্তমানে যে কাস্টমার, ছাগলের থেকে বেশি কাস্টমার ভেড়াতে। কিছু জানেন ভেড়াতে লাভ বেশি। দর্শকের উদ্দেশ্যে কথা বলি, ছাগল নেন, গরু নেন, পশু পাখি যত যদি থাকেন, আগে ছাগল গরু ভেড়ার আগে ভাষাটা বোঝা লাগবে। আর ভাষা না বুঝলে এরলি আপনি ব্যর্থ হবেন। কিসা জানেন, এটা কিন্তু বোবা জাত। এর কখন কি খাদ্য, কখন কি পানি দলিবে, কখন কি ওষুধ পাতি দলিবে, এটা বোঝালে ভাই। না বুঝলে কিন্তু আপনি ধরে পড়বেন। এই গারল ভেড়ালে কি জানেন, এর ভাষা না বুঝলেও সমস্যা নেই। কিন্তু ছাগল গরু এর ভাষা বোঝালে। আর হাঁস মুরগির তো ব্যাপারে হলো মহিলারা কিন্তু বুঝতে পারে। আপনি যে এখন কক কক করে ডাকেন কিন্তু কাম হবে না, মেয়ে মানুষ যদি একটু টক টক করে ডাকলে ওরা বুঝতে পারেছি। আমার কথা বুঝতে পারছেন? ধর আপনি পরিবারে কিন্তু একজন, আপনার বাড়ি হলো কিন্তু পরিবারে একজন, উনি হলো হাঁস মুরগি পালবি, ওই মহিলা কিন্তু হাঁস মুরগির ভাষা বুঝে। আপনি যদি যেতই ডাকেন, আপনার ডাকে তো সারা দেবি না, কিন্তু মহিলার যদি একটু ডাকে বুঝতে হবে যেমন মালিক চলে যাচ্ছে। গরু বকরি এরও তাই। এখন আপনার এই যে 8টা ভেড়ার সুন্দর একটা প্যাকেজ, ছোট মোটো একটা প্যাকেজ, যারা কম টাকার মধ্যে সুন্দর একটা প্যাকেজ চাচ্ছে তাদের জন্য এই প্যাকেজটা কত হলে দেওয়া যাবে? বড় ভাই এই 5টা একটা প্যাকেজ, মানে এই একটা 5টা প্যাকেজ, আর 3টা কিন্তু আলাদা। 5টা যদি একজাত কোনো ব্যক্তি দিলে দাম নেব 40,000। 90%? হ্যাঁ 90%। 18টা পিস হইলেন বড় একটু কম, ওগুলো একটু ক্রসে কম, কিন্তু আর অর্গে ধরো মাংস আছে ভাই 15 কেজি 16 কেজি করে। যদি কেউ লিয়ে যায় ভাই আমি ছবি করে খাবো, তা পড়তে আছে প্যাকেজ, যেটা অল্প দিনে বাচ্চা দিয়ে দেবে। হ্যাঁ, 3টা যদি কেউ যদি দানব যদি দিলে দাম নেব, পাটার দাম কিন্তু বেশি ভাই। 2টা নিলে 25,000, পাটা নিলে 15,000, কত হচ্ছে 40,000। আর 3টা যদি এক যদি 2টা কম নেব 38,000। হ্যাঁ, 3টা 38,000। 13টা পিস হলে 39,000 দাম হচ্ছে, আমি 38,000 টাকা ওর বাড়ি পুষানো পর্যন্ত। আচ্ছা, এই 5টা যদি দিলে 40,000 দাম নেব, 8,000টা পিস।
এই 5টা পার্সেন্ট ভালো, হ্যাঁ 8,000 টাকা পিস, 8,000 টাকা পিস পড়ছে। হ্যাঁ। আর এই 3টা পড়ছে হলো আপনার 38,000 টাকা। 38,000 টাকা। হ্যাঁ, সবগুলো একসাথে নিলে একসাথে যদি লে আমি দাম নেবো হলো 75,000 টাকা। সবগুলো মিলে 75,000 হ্যাঁ, টাকা। যে কোনো বাজারে যাবো, হাটে যাবো, আমাকে সবাই চিনে। জি। দাম যা হামুরি আমাকে চাবি তাও না, দর্শক যদি 10 টাকা আমাকে 2 টাকা কমে দেওয়ার চেষ্টা করে, কিসের জন্য জানেন? আমি নীতিলে ব্যবসা করি, সেটাই। তাহলে উনের থেকে আমি 2 টাকা যদি কমে যদি পাই, তাহলে আমারও 2 টাকা কমে দেওয়া লাগবে, অবশ্যই। তাহলে এই সেকশনটা থাকবে ভালো। অবশ্যই। আর আমি যে পাশি বলে কমে দিছি, দাম হাঁকাচ্ছি বেশি, তাহলে অন্য লস খাবে। লস খাবে। আমার কথা, যারাই সংগ্রহ করতে চাচ্ছে বিশেষ করে গারল, একটু বাজার যাচাই বাছাই করলে পারে বুঝতে পারবে যে এখন বাজার রেটটা কেমন চলছে। সেই ক্ষেত্রে শাহিন ভাই কত চেয়েছে? কোনো 8,000 টাকা না, ওই ব্যক্তি ধরো সিলেট বাড়ি 8,000 টাকা যদি নাটক কিনতে যদি ওটা দাম পাবি 15,000 টাকা, আর যা আসার গাড়ি ভাড়া আছে। আর ইনি ওনার বাড়ি পর্যন্ত পড়েছে 8,000 টাকা। এতে কমে তার কে দিবি? হ্যাঁ, যাতায়াত খরচটা আবার চিন্তা করতে হবে। হ্যাঁ, দর্শকে বিবেচনা করে যে কে দাম কম বেচে আর কে দাম বেশি বেচে। আমি মুখ দেখলি গোকাল ফেলাবো, এই করছে কোনো কাম নাই। কাজে গদত মিল হওয়া লাগবে। সেটাই। ছাগলের জগৎ যেরকম আছে, এই জগতে আছি, যদি আরেক জগৎ বাইশে দিলি কোনোদিন, আমি ওই জগতেই সঠিকই ব্যবসা করবো। অবশ্যই, আল্লাহ যেন আপনার নেখাত দারাজ করেন। প্রিয় দর্শক, বিশেষ করে যারা গারলের এই 8টার চমৎকার প্যাকেজ সংগ্রহ করতে চাচ্ছেন, আপনি ভেঙেও নিতে পারছেন, কিন্তু এখানে ভালো পার্সেন্ট আছে 5টা এবং একটু কম পার্সেন্টের মধ্যে আছে 2টা প্রেগনেন্ট, একটা পাঠা, এই 3টা। হ্যাঁ, 3টা ভেঙে নিতে পারছেন, আপনি একই সাথে নিতে পারছেন, 5টা একসাথে নিতে পারছেন, 3টা একসাথে নিতে পারছেন। আবার যদি চিন্তা করেন যে আপনি সবগুলো একসাথে নিয়ে চমৎকার একটা প্যাকেজ দাঁড় করাবেন, তাতেও কিন্তু সম্ভব। পরবর্তী সময়ে আপনার চমৎকার একটা খামার হয়ে যেতে পারে। যেহেতু 2টা প্রেগনেন্ট আছে, পরপর বাচ্চা দিয়ে দিলে পারে আপনার অটোমেটিক এখানে 12-13টায় দাঁড়ায় যাবে। চমৎকার প্যাকেজটি যারা সংগ্রহ করতে চাচ্ছেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন। এখানে আসলে তো সবচেয়ে ভালো হয়। তো শাহিন ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার কৃষি সার্বিক জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনাকেও ধন্যবাদ, আরিফ ভাই ধন্যবাদ। আমার লাগে একটু দোয়া করেন, জানে যে সঠিক জিনিস দিতে পারি আর কম দামে যে বেচতে পারি। দর্শক, আপনাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য সর্বক্ষণই দোয়া করি যে আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের শাহিন ভাই ছাগল এবং ভেড়ার বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।